1 ফেব্রুয়ারি 2026 অর্থাৎ আজকেই কিন্তু কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে এই বাজেট ঘোষণার পর বেশ কয়েকটি জিনিসের দাম কমতে চলেছে এবং বেশ কয়েকটি জিনিসের দাম কিন্তু বাড়তে চলেছে। এই মুহূর্তে এই বিষয়ে কি জানিয়েছে কেন্দ্রীয় সরকার, বাজেট ঘোষণার পর কোন কোন জিনিসপত্রের দাম কমতে চলেছে এবং কোন কোন জিনিসপত্রের দাম বাড়তে চলেছে, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আত্মনির্ভরশীল ভারতের লক্ষ্যে আরো এক ধাপ এগোনোর বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করে তিনি একদিকে যেমন শিল্প ও রপ্তানি বাড়ানোর রূপরেখা তুলে ধরলেন, তেমনি মধ্যবিত্ত ও সাধারণ উপভোক্তাদের জন্য স্বস্তির কথাও শোনালেন। বাজেট বক্তৃতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল কোন কোন জিনিসপত্রের দাম কমবে এবং কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম বাড়তে চলেছে তা স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুল্ক ও শুল্ক ছাড়ের একাধিক বদলের মাধ্যমে সরকার নিত্য প্রয়োজনীয় ও উৎপাদনমুখী সামগ্রীর দাম কমানোর চেষ্টা করেছে। তবে একই সঙ্গে বিলাসবহুল পণ্যের উপর করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির পথও কিন্তু বেছে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজ 1 ফেব্রুয়ারি 2026 বাজেট ঘোষণার পর কোন কোন জিনিসপত্রের দাম বাড়তে চলেছে এবং কোন কোন জিনিসপত্রের দাম কমতে চলেছে এই নিয়ে কি জানিয়েছে কেন্দ্রীয় সরকার, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখে নেব কোন কোন জিনিসপত্রগুলি সস্তা হতে চলেছে এই বাজেট ঘোষণা করার পর। বাজেটের ঘোষণা অনুযায়ী একাধিক পণ্যের উপর কাস্টম ডিউটি কমানো হচ্ছে। এর ফলে বিমানের যন্ত্রাংশ, মাইক্রো ওভেন ও তার যন্ত্রাংশের দাম কমতে পারে। বিশেষ করে নজর কেড়েছে অত্যাবশ্যক ওষুধের ক্ষেত্রে শুল্ক ছাড়। ক্যান্সারের ওষুধ সহ মোট 17টি গুরুত্বপূর্ণ ওষুধে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর ফলে চিকিৎসার খরচ কিছুটা হলেও কমতে পারে বলে আশা করা হচ্ছে। ব্যক্তিগত ব্যবহারের জন্য আমদানি করা কিছু নির্দিষ্ট সামগ্রীর ওপর শুল্ক হ্রাসের কথাও ঘোষণা করা হয়েছে। এতে সাধারণ উপভোক্তাদের কিন্তু স্বস্তি মিলতে পারে। পাশাপাশি চামড়া শিল্পকে চাঙ্গা করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে নির্দিষ্ট কিছু কাঁচামালে শুল্কমুক্ত আমদানির প্রস্তাবও কিন্তু রাখা হয়েছে এই বাজেটে। আমেরিকার 50% শুল্কর ধাক্কায় যে চাপের মুখে পড়েছেন দেশের চামড়া শিল্প, এই সিদ্ধান্ত তাদের কিছুটা হলেও রেহাই মিলবে বলে আশা করছেন শিল্প মহল। পাশাপাশি এছাড়াও দেশের তৈরি স্মার্টফোন ও ট্যাবলেটের দামও কমতে পারে। উৎপাদন ও আমদানির ক্ষেত্রে শুল্ক কাঠামোর বদলের ফলে মেড ইন ইন্ডিয়া ইলেকট্রিক পণ্যে লাভবান হবেন ক্রেতারা। অর্থাৎ স্মার্টফোন ও ট্যাবলেটের দামও কিন্তু কমতে পারে এই বাজেট ঘোষণার পর থেকে। তবে যেসব জিনিসপত্রগুলির দাম বাড়তে চলেছে চলুন দেখে নেওয়া যাক। অন্যদিকে বিলাস পণ্যের ক্ষেত্রে করের বোঝা বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। বাজেট ঘোষণায় স্পষ্ট, লাক্সারি ঘড়ি ও আমদানিকৃত মদের ওপর বাড়তি শুল্ক বসছে। এর ফলে এই ধরনের পণ্যের দাম বাড়তে চলেছে। রাজস্ব বৃদ্ধির পাশাপাশি বিলাস পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করাই এই সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে বাজেটে 2026-27 কেন্দ্রের কৌশল স্পষ্ট। নিত্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও দেশীয় উৎপাদনের স্বস্তি আর বিলাসিতায় বাড়তি খরচ সাধারণ মানুষের পকেটে কতটা প্রভাব পড়ে তার উত্তর মিলবে আগামী দিনের বাজারেই। তো বন্ধুরা, বুঝতেই পারছেন কোন কোন জিনিসপত্রের দাম কমতে চলেছে এবং কোন কোন জিনিসপত্রের দাম বাড়তে চলেছে এই বাজেট ঘোষণার পর থেকে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ধন্যবাদ।